দেখে পাকা মনে হলেও বিস্তীর্ণ এই মাঠের ধান চিটা হয়ে গেছে। ইটভাটার ধোঁয়া ও তীব্র গ্যাসে তামাটে রং ধারণ করেছে বিঘার পর বিঘা আধ পাকা ধান। টাঙ্গাইলের ঘাটাইলের সিঙ্গুরিয়া গ্রামে ফসলি জমির মাঝখানে গড়ে উঠেছে সিয়াম ব্রিক্স ও স্বর্ণা ব্রিক্স নামের দুটি ইটভাটা। অনুমোদনহীন এ দুটি ইটভাটার ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে পুড়ে গেছে আধ পাকা ধান। পুড়ে যাওয়া ধান গরুর খাদ্য হিসেবে কেটে নিচ্ছে কৃষকরা। ফসলের মাঠ থেকে ভাটা অপসারণ সহ ক্ষতিপূরণের দাবি তাদের। বাতাস চালায় তখন ধোঁয়াটা ওই নিচের দিকে আইসা আমাদের চড়াটা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হইতেছে খুব। ভাড়ার ধুমা এনে সবকিছু হয়ে গেছে। ভাড়ায় ধুমা যায় একবারে চড়া হুদ্দা একবারে ডাহাতি হয়ে গেছে। সিয়ামবাটার থেকে উত্তর দিকে যত জমি আছে এই স্বর্ণাবাটা পর্যন্ত, এবং স্বর্ণাবাটার উত্তরে মনে হয় একটা জমি পুড়ছে। ধান ক্ষতির বিষয়টি অস্বীকার করেন স্বর্ণা ব্রিক্সের ম্যানেজার। আর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস সিয়াম ব্রিক্সের মালিকের। না আমাদের স্বর্ণাবাটা হলো ওই বাটা সিয়ামের মানে ওটা সিয়ামের সাথে আমাদের না, আমাদের সিমনিগুলো কত উঁচায় আমাদের তুই বলতে আমাদের এগুলো নিয়ে বইসেই নেই এগুলা। যারা বর্গাদার আছে তাগর নিয়ে আমরা সরজমিনে পরিদর্শন করে দেখলাম যারা ক্ষতি হয়েছে এদের নিয়ে আমি ক্ষতিপূরণের দিয়ে দেবো। কৃষি বিভাগ বলছে ইটভাটার ধোঁয়ায় ধান পুড়ে যাওয়ায় কৃষকদের ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেওয়া হবে। আমরা গিয়েছি সরজমিনে সকল কিছু দেখে এসেছে। ইটভাটার মালিকের সাথে আমরা আমাদের কথা হয়েছে কৃষক এবং ইটভাটার মালিকদের সাথে। ওই ইটভাটার মালিক দায় স্বীকার করছে আর কি, ওই পুড়ে গেছে যে ওই ধোঁয়া ছেড়ে দিচ্ছে ওটা দায় স্বীকার করেছে। যে ইটভাটার মালিকের সাথেই করে আমরা ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করতেছি আর কি, এবং ইটভাটার মালিকও সেটা স্বীকার করছে আর কি, ক্ষতিপূরণ দিবে। অবৈধ ইটভাটার কারণে ধান পুড়ে যাওয়ার ঘটনা জানেই না উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা। লিখে দেন তো সিয়াম ব্রিক্স আর কি ব্রিক্স, আমি দেখি ওরা জরিমানা মনে হয় দিচ্ছে, মেবি ওরা সম্ভবত। হ্যাঁ, গতকাল মোবাইল করতে হয়েছে ভাটাগুলো মনে হয় 5-7 লাখ টাকা জরিমানা হয়েছে। জানেন না গতকাল মনে অভিযান হয়েছে এই ভাটাগুলোতে, এদের পরিস্থিতি খোঁজ নিতে হবে একটু। হ্যাঁ, ফসলের মাঠে গড়ে ওঠা বিষাক্ত চুল্লিগুলোর স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।